আপনারা অপেক্ষা করুন, ছোট হুজুর আসছেন। কি ব্যাপার কোন দিই? আপনারা কিছু জানেন নাকি? ছোট হুজুর কেন ডাকছেন আমাকে? আগে থেকে তো কিছু জানান, কিছুই বুঝতে পারছি না। নাটোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের এখানে ডেকে পাঠানোর একটি বিশেষ কারণ আছে, কিন্তু এর হেতু কি সেইখানেই তো বুঝতে পারছি না। বলছি, বলার জন্যই তো আপনাদের ডাকা এখানে। আগে দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। আসুন। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে রাজসভায় আলোচ্য বিষয় হলো যে ভবিষ্যতে সিংহাসনের অধিকার কার হবে সেই বিষয়। জানি বই কি। আপনাদের তিনি ডেকেছেন এই কথাখানা বলার জন্য যে রঘুরাজা ছাড়াও আরো অনেকে আছেন যারা চান যে ওই আগরের মেয়ে সিংহাসনে বসুক। সে কি? অবাক লাগছে তো? বিশ্বাস করুন, শোনার পরে আমারও অবাক লেগেছে। বেদবা মেয়ে আবরু ভুলে সবার সামনে সিংহাসনে বসে কিভাবে রাজত্ব চালাবে বলুন দেখি। দেখুন, আমার আপনাদের কাছে সবিনয় নিবেদন, যদি আপনাদের বিষয়টি অন্যায্য বা আপনাদের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে আপনারা বেশ বিরক্তই, রাগও হচ্ছে নিশ্চয়ই। তাহলে আর বিলম্ব কিসে? আজকে রাজসভায় আপনাদের মনের মধ্যে যত ক্ষোভ, অভিমান, রাগ, দুঃখ আছে সব একেবারে উগড়ে দিন ওই ভবানীর বিরুদ্ধে। তার বদলে আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা নয় বিষ্ণুরাম নিল, সে বিষয়ে চিন্তা করবেন না। আমাদের কিন্তু একখানাই লক্ষ্য, ওই আগরের মেয়ে ভবানী যাতে কিছুতেই সিংহাসনে না বসে। কিছুতেই পাইব না। আমি হ্যার ঘোর আপত্তি জানাইতেছি। ঠিক ঠিক ঠিক, আমরাও একমত। একজন মেয়ে মানুষ লাজ লজ্জা ভুলে সিংহাসনে বসবে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। যাক, এবার কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। নাটোরে তো এখন উল্টো হাওয়া বইছে। রাজরাজেশ্বরী রানী ভবানী, এবার আমিও দেখব তুমি কিভাবে নাটোরের সিংহাসন দখল করো। আইসেন আইসেন, আর দুদণ্ডের রাজরানী আইসেন। এক্ষুনি সব ব্রাহ্মণরা এমন মুন্ডুপাত করবো না, একেবারে ঘুইসা যাইব সিংহাসনে বসার শখ। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।